أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল আমান জামে মসজিদের মধ্যে আল হুসাইন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইদাম, তালিবুল ইলম ভাই সব, ফরদানিশি মা ও বোনেরা, প্রথমেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার যে সিরাতুন নবী মাহফিলের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার বুজুর্গানে দিন উলামায়ে কেরামের জবানতে এই কথাবার্তা শোনার যে আল্লাহ পরবর্তীকার আলমে তৌফিক দিয়েছেন, এ কারণে আমরা জুড়ে সুরে আল্লাহর শুকরিয়া আদায় করি হই আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী, আমরার নবীর সিরাত, জীবন, ইতিহাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জন্ম থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত এই সারাটা জীবনের নাম হইল সিরাতুন নবী। সিরাতুন নবীর এক অংশ হইল মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, নবী মানে আমরার নবীর জন্ম, অর্থাৎ আমরার নবীর জন্মর নাম হইল মিলাদুন নবী। সিরাতুন নবী এটা হইল যে আমরা অপরিহার্য, এগুলো আপনি আমি আলোচনা করতাম। এই সিরাতুন নবী আবার দুই ভাগে বিভক্ত। একটা হইল কি হিজরতর নবুয়তর আগ, আর একটা হইল নবুয়তর পর। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। গারে হেরার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানরত অবস্থায় থাকতা। ওখানের মধ্যে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কইলা ইকরা, فقال النبي صلى الله عليه وسلم ما انا بقارئ। লম্বা ঘটনা, এটা হাদিসের মধ্যে কিতাব আছে আইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে 40 বছর বয়স গিয়া কিতা হইলা, নবী হইলা। জন্ম থেকে নিয়া 40 বছর পর্যন্ত হইল কি নবুয়তর আগ মুহূর্ত, আর 40 বছর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত হইল আরো 23 বছর বাদ আর নবুয়ত, নবুয়তর পরবর্তী সময়। নবুয়তর পরবর্তী যে সময়, এটা আবার দুই ভাগে বিভক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যেও রইছেন, মদিনার মধ্যেও রইছেন। أقام النبي صلى الله عليه وسلم في مكة
13 সানাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে এই নবুয়তের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে 13 বছর দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনার মধ্যে গেছেন। আর মদিনার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন 10 বছর কি করলেন? অবস্থান করলেন। 13 আর 10 হইল 23, আর আগর হইল 40, ও মুঠ হইল 63 বছর। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা সময়টারে খোয়া যায় সিরাতুন নবী। এই কারণে আপনি আমি সিরাতুন নবী লইয়া আলোচনা করতাম। এগুলো হইল গিয়ে আমরা অত্যন্ত জরুরি বিষয়। আর মিলাদুন নবী যেটা ওটাও বরকতের বিষয়। কিন্তু দেখা যায় 12ই রবিউল আউয়াল আসলে অথবা রবিউল আউয়ালের মাস আসলে মিলাদুন নবী লইয়া ব্যস্ত। মিলাদুন নবী লইয়া কিতা ব্যস্ত। মিলাদুন নবীর নামে অনেক কিছু করা হয়। এগুলো শরীয়ত সম্মত নি, শরীয়তে এলাও করেনি না, এগুলো আপনি আমি কিতা করি না, যাচাই বাছাই করি না। এখন আপনি আমি কুসংস্কারের মধ্যে লিপ্ত। যাই হোক, আজকের যে সভা এটা হইল সিরাতুন নবী। এই সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে। মিলাদুন নবী বাইরে নাই, সিরাতুন নবীর বাইরে কিতা নাই, মিলাদুন নবী নাই। আল্লাহ পরওয়ারদিগার আলম এই নবীরে দুনিয়ার মধ্যে দিছেন। এটা হইল সবচাইতে বড় এই দুনিয়াবাসীর লাগি নিয়ামত। এর চেয়ে আর বড় নিয়ামত কিচ্ছু হইতে পারে না। আল্লাহ পরওয়ারদিগার আলম ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পরওয়ারদিগার আলম এই উম্মতের উপরে তথা মুমিনদের উপরে ইহসান আর অনুগ্রহ করেছেন যখন তারার মধ্যে থেকে এক নবী প্রেরণ করেছেন। লাকাদ মান্না, মান্না শব্দ কইছেন ইহসান। অথচ আল্লাহ পরওয়ারদিগার আলমে আপনারে আমারে বানাইলা, চোখ দিলা, কান দিলা, নাক দিলা, মুখ দিলা, কথা বলার শক্তি দিলা, হাঁটার শক্তি দিলা, হাত দিয়া ধরার শক্তি দিলা, হাত খামার শক্তি দিলা। কোন জায়গার মধ্যে মান্না শব্দ নাই, ইহসান অনুগ্রহের কথা উল্লেখ নাই। এই কারণে যদিও হাদিসটা মওযু হইয়া থাকে, তার অর্থ সঠিক, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও নবী, আপনি যদি হইতা না, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত দানব মানব কোনো কিছুরে আমি কি করতাম না, সৃষ্টি করতাম না। সব কিছুর সৃষ্টির মূলেই লাগি আল্লাহর রাসূল। এই কারণে এই রসুলের জীবনটা যদি, রসুলের আদর্শটা যদি আপনার আর আমার জীবনে এগুলা যদি আনতাম পারি, ফিট করতাম পারি, তাইলে আপনি আমি কিতা কামিয়াব। এক রওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতরে যে ভালোবাসলো, মহব্বত করলো, হে আমি নবীরে মহব্বত করলো, আর নবীরে যে মহব্বত করলো এ নবীর সাথে জান্নাত থাকবো। এই রওয়ায়াতের দ্বারা কি বুঝলা? নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আপনি আমি কেউ জান্নাত যাওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এক রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে থাকিয়া সব উম্মত জান্নাতে যাইব, কিন্তু ইল্লা মান নাবা, যারা অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করলা, কিলা ওয়া মান নাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে অস্বীকারী? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যে আমার অনুসরণ অনুকরণ করলো, যে আমার অনুসরণ অনুকরণ করলো, এই জান্নাত কিতা করব, যাইব। আর যে আমি নবীর অনুসরণ করলো না, এই অস্বীকারী, এ যাইব জাহান্নাম। আপনি আমি নবীরা মহব্বত করি, নবীরা ভালোবাসি,
আপনি আমি মুখ দিয়া দাবি উড়াই, বাস্তবে খাজে দেখানি লাগবো নি না না? আপনার এক সন্তান আছে, কয় আব্বা আপনার যে মহব্বত করে, কয় আব্বার মহব্বত করো, এখন যাও বাজারও গিয়া আব্বার লাগি কিছু খরচ লে, কয় আব্বা আটিয়া যাইমু আটিয়া আইমু রদির মাঝে 2 ভরি টাইমে, এটাই পারতাম না। ওটার নাম কি মহব্বত? আমরা তো নবীর মহব্বতের দাবিদার, আমরা মিলাদুন নবীর নামে রেলি আরো কত কিছু করি, আলী নবীর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত মুক্তি হওয়ার বিষয় নয়, নবীর মহব্বত হইল গিয়ে আপনার দেখানি খাদে দেখানির বিষয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তিনি মক্কাতে হিজরত করিয়া মদিনা যাইতে চাইছিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তুমি যাইও না, থাকো, আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমারে হয়তো অনুমতি দিতে পারেন, আমার সাথে যাইবেন। তখন থাকি আবু বকরে থানোর লাগি রসুলোর লাগি 2টা বাহন রেডি করিয়া কিতা করছেন, রাখছেন। একদিন তারা গেরাও করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করবার লাগি। দারুন নদওয়ার মধ্যে তারা দল হইয়া বহুত কিছু হইছে, সর্বশেষে সিদ্ধান্ত হইলে এই নবীরে যদি হত্যা করো না, তেই নবী থেকে নিস্তার পাওয়া কিতা নাই, সম্ভব নাই। তখন শেখে নজদি একজন গেছিলাম মিস্টার ইবলিস, তখন একজনে উঠিয়া কইল হত্যা করার কথা যে করায়, কুরাইশে যদি আমরা গেছে বদলা নিতে চাইতে আমরা কিলা কুরাইশে ঠেকল দেবো।